নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো সকালে এখন প্রায় 6:30টার মতো বাজে। তো কতক্ষণ আগে ঘুম থেকে উঠছি। তো সীমাও ঘুমের থেকে উঠছে, বাসি কাজ টাজ করছে, করিয়া মানে আমরা একটু খেতে যাই আর কি। সকালের পরিবেশটা সীমা কত সুন্দর দেখছো। আছে রোদটা উঠতেছে, প্রথমে একটু মেঘলা মেঘলা দেখা যেতেছে। রোদ উঠবো আজকে। বেগুন গাছের মেয়াদ শেষ, যেটি আছে চাপা দিয়া। এই গাছটা দিয়ে না উঠতেছে, সুপারি গাছ। হ্যাঁ, এতে সরাই পরে অন্য আনো তখন লাগবো, অন্য জায়গা থেকে এটা হচ্ছে আছে ভালো। বেগুনটা কিছু কিছু আছে বাড়তি আছে। টমেটো ছাড়া টমেটো উঠলেই খেতাম, বর্ষা কাইলা দিন না, দিনে যে আইম নাই, ভাল লাগে না। দাম বেশি ঠিক আছে, কিন্তু ভাল লাগে না। বেগুনটা হচ্ছে গাছের মেয়াদ এই শেষ, আর কত দিত। কাঁচামরিচ হয়েছে হয়েছে একটা বেগুন আর কি ফুডা এটা লই লো যাই আছে। এটাই মনে শেষ বেগুন তোলা। আর মানে বেগুন তোলন যেত না, গাছটা সবজি মরে গেছে। সবজি খেত শেষ। যদি জল উপরে না উঠতো তাহলে থাকতো, জল উপরে তার কারণে বেগুন গাছে মরে যেতেছে আস্তে আস্তে সব শেষ। এটা একটু বড় আছে। ওই নিচে দেওয়া একটা আছে, নিচে দিয়ে পড়ছে। ওই নিচে আর একটা আছে, এই যে তো এটা লোকে একটা কাঁচামরিচও আছে তো। হ্যাঁ, একসাথে এই গাছটা একটু জেতা। এই দুইটা তিনটা গাছ দিয়ে তো রান্না করতো না। মরিচ নাই কতদিন ধরে মরিচ এই যে কিনা খাওয়া হইতেছে 4-5 দিন ধরে। কমায় কমায় আনি, যেটি আছে এটি তুলে লাও। ওই যে চিন্তা দেখা যায় 4-5টা বেগুন আছে আরো গাছের মেয়েদিন নাহলে ফুটছে। যদি না তোলা হয় গাছে ফুটছে থাকবে। তারপর 1 কেজির মতো ওই যে ব্যক্তি মিলে 1 কেজির মতো তো হইবই। অজিত লাল, তোর কি ভাত পাতা আর শেষ হয় না? ফাঁকি আর দরতারতে না, খালি ভাত পাইতে যাই যাচ্ছিস তুই। ওই একটা আছে দেখো, শেষ। গাছে থেকে হচ্ছে মরিচ দেখছিলাম। হ্যাঁ, এটা একটা ধাই আছে, একটা তো এটা যায় 4-5টা মরিচ টুকাইছি। তারপর তো এটি তো থাকলো, এরা চললো। 1 কেজির মতো বেগুন হয়েছে। বেগুন তো লইছে। হ্যাঁ, এটাই যথেষ্ট। এটা ফুটা একবারে ফুটা। ভিতরে কিছু ভালো হইতো না। আছে মন চাইতেছে একটু এদিকে যাইতে বেলা দিয়ে, এটা হচ্ছে লাডি আছে, লাডিতেই করে দিবে। এটা হচ্ছে বুড়া আর কি। এটা বুড়া, তো এটা আমার ভাইরা বানাইছে আর কি। তো এটা গেছে, এটার কারণ হইলো যে যদি আমরা ওই যে সামনে যদি জলে যেত পরে রাস্তাঘাট তো চারিদিক দিয়ে বড় রাস্তা পার হইব কিবার, এই কারণে আর সেদিক দিয়ে বেড়াও দিয়েছে, যাওয়ার রাস্তা নাই। মানুষের বুড়াটা থাকলে তো এটা দিয়ে যাইতে পারবো। জল যে পরিমাণ বাড়ছিল এই কারণে আর কি দেয়া গেছি। এটা লেগে চিন্তা যাইবো কি ভাই, এরা দুইটাই নতা, এরা দুই ভাই, এই চিন্তা করে বেটা কষ্ট করে বেড়াটা বানিয়ে দিয়ে গেছে। এটা লাগে তো এটার নাম হয়েছে বুড়া আর কি। আমরা গ্রাম অঞ্চলে আপনার বর্ষাকালে আপনার এই বুড়ার প্রচলন আছে বালা। এই বুড়া দিয়ে হ্যাঁ দহনই যাইব, কিন্তু ময়লা না থাকতো হেনা তো স্নান করে এদিকে আপনার মামি এরা দে স্নান করে। এই বেলা দিয়ে বুড়া দিয়ে ঘুরতে ভালাই লাগে, বুঝছো? ভালাই লাগে। শিখা দিয়ে তো চাইছি ই করতে ঘুরতে, কিন্তু সময় পাইছে না। কামে কামে গেল আর বৃষ্টি বাদলে দিন গেল, 2 দিন করে রোদ দিছে, যাওয়ার 2 দিন তো বৃষ্টি আছে না। ধুমছে বৃষ্টি, ঈদের পরের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর শেষ হয় না।
অনেকটা জল কমছে আপনার, মানে আস্তে আস্তে বৃষ্টি বাদল যদি না হয় কয়েকদিন তাহলে আবার শুকায় যাবো, আর বৃষ্টি বাদল হইলেই আবার আগের মতো বাইরে যাব। আমার মাঝে মাঝে মন চায় ফ্যামিলি ট্যুরে যাই। ফ্যামিলি ট্যুর কি তা জানো, মনে হলো বাড়ি অঞ্চলে গেলাম, একটা নৌকা ঠিক করলাম, হ্যাঁ নৌকার মধ্যে রান্না বান্ধা যা আছে ব্যক্ত হইতো, হ্যাঁ না এই বছর না, আমরা চ্যানেলটা একটু বড়ুক পরে মনের আশা সব বর্ষাকালের সময় হ্যাঁ যাবে। অনেকের চাহিদা তাহে কক্সবাজার যাওয়ান, হেন যাওয়ান হেন যাওয়ান, আমরা অত বড় চাহিদা নাই। আমরা একটা হাজার হাওর আছে তো, আমরা এদিকে ডিঙ্গাপুতা হাওর আছে, এই হাওরটা অনেক বিশাল বড়, গেলে ভালোই লাগবে। মনে করো গেলাম আস্তে আস্তে বাড়ি অঞ্চলে যাওয়ার ইয়ার মুহূর্তে মনে করো যে এই হোলাও মাংস টাংস রান্না হইলো ট্রলারের ভিতরে, হ্যাঁ হ্যাঁ 1200 টিয়ার ভিতরে একটা ট্রলার ঠিক করলাম। আমরা যেহেতু গরিব মানুষ, এই কারণে আমরা স্বপ্নটাও বেশি বড় না, স্বপ্নটাও 2-3 হাজার টিয়ার ভিতরেই সবকিছু রান্না বান্ধা মিলে যাতে 3,000 3,500 টিয়ার ভিতরে যেতে হয়। তো এটা 3,000 3,500 মধ্যে হইতো না, কারণ সবকিছু দাম বাড়তি তো, আর ফ্যামিলি লিয়া হ্যাঁ আর নৌকার ভাড়া আছে না, ট্রলারের ভাড়া যে একটা মিলে না 4,000 টিয়া লাগলো। সামনে ভগবান যদি বাঁচায় রাখে তাহলে মনে হলো যে যায় এমনি নাকি তা যায় এমনি, ইচ্ছা যেমন আছে যে সামনে নয় পরের বসে যে আচ্ছা সময় ভালো। আচ্ছা মিঠু 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 সকালে বলে ওইটাই স্নান টান করে আলছে, হ্যাঁ মিঠু সকালে স্নান টান করে আলাই। ফাঙ্গাস মাছ কয়টা আনছে? 2টা। ফাঙ্গাস মাছ কিন্তু ভালাই লাগে, বুনা করলে জিরা সম্বাই দিয়া বুনা করলে ভালো লাগে। হ্যাঁ তো বাজার লেগে পাগল, যদি আমি জিজ্ঞেস করি কি খাইছ, বড় মাছ খাইছি, তা বাজার ছোট মাছটি মানে দাম বেশি নিছে নাকি কম দামে? দুয়া বাকি মিলে 50 টাকা বালাই। তারপরও তাহলে কয়দিন আগে তো আমরা মাছ আনছি, আরো মানে 200 টাকার মনে মাছ আনছি, এরকমই তো এদিক তো জল আইছে, জলের লেগে মাছের দামও কম। তো দাদা ভাই দিদি ভাইরা রাঙাদা সকালে বাজারে গেছিল, বাজার থেকে 2 জাতের ছোট মাছ আনছে, এই যে পাঙ্গাস মাছ আনছে, একটা পাঙ্গাস মাছ আনছে, বেশ কয়েকটা টুকরো হয়েছে, কাটা শেষ, এখন ধরে নিব, পরে দুপুরে রান্না হইব আর কি। আমরা এখন রান্নার কি বা এটা চিন্তা ভাবনা করছি না, পরে চিন্তা ভাবনা করাম। ব্রাশ করতেছে, ঘুম থেকে উঠছে, না আমার ক্যামেরাম্যান রাখছে, তুমি ক্যামেরা ধরো আমি ব্রাশ করি, না আমার কাছে মোবাইল দিছ, না আমি পারি না, যতটুকু পারি ততটুকু ভিডিও করি। ভাই স্যার জাম্বুরা যাইছে এবার, আর কয়দিন ধরে খান দিব। হ্যাঁ শ্রাবণ মাস হইছে, এই যে প্রজাপতিটা দেখো কি সুন্দর প্রজাপতি, এরে দত্ত হইছে, ও ওই যে প্রজাপতিটা, ওই প্রজাপতিটা 2টা প্রজাপতি। যাই হোক শাইলাওয়ালা বড় ভাই সারা বাড়িতে এলাম, কোনো নাস্তা মাস্টাও নাই, কোনো কিছু নাই, খাইলাম হয়ে যাইতেছে। শাইলাওয়ালা খালি পেটে জামের ভর্তা খাইব, রক্ত অত পরিষ্কার না, আমারটা পরিষ্কারই আছে, আধা কেজি আনছে। কত দাম কিন্তু আগার মেঝে না, 1-2টা করে পরে ভাইতে জায়গা লবণ দিয়া কাঁচামরিচ দিয়া তো জায়গা জাম দিয়া বিদায় করে দিল। বড় ভাইসের বাসা তো আসলাম আমরা বেড়াইতে, হ্যাঁ আর কিছু টাকা হইলেন না জায়গা চাটা আর কাম লাগতো না, চলো জাম লই বিদায় হই। দিদি ভাই দাদা ভাইরা সকলে আইসি বাজার থেকে আর কি, মনগঞ্জ গেছিলাম, দোকানের কিছু মালামাল আনলাম আর কি। মানে দেখা যায়
আমরা বড় ভাইসা আপনার মাছ লই আইছে আর কি এ হাজারুল কিতা মাছ দেওয়ানোর লাগে কিতা আইসস গরু লইয়া মাছ কিতা উঠছে না কয়েকটা মাছটা আনছে আর কি বড় ভাইসা বাজারও গেছি না মাছ পাইছে না বিচরাইয়া বুড়া মাছের খুব প্রাইসি সেটার লাগে মাইরা লইছে আজ কিতা হালাই দিছিলে আজকে তো ভালো মাছই আনছস ও মাই গড ভালো মাছই জল জলা মাছটি বড় একটা হুড়িও দেওয়া হয়েছে কোন সময় গেছিলে 12টা বাজে 12টার উপরে বাজে বেটা 12:30 বাজে 12:30 বাজে 11টার উপরে গেছিলে তো বাম্পারটা উঠে গেছে মেলাড়ি মাছ আনছে সীমা সীমা এদিকে অনেকদিন পরে আমরা এই গড্ডার মধ্যে আইছি তো ঠিক এই দেখো চারি কিনার দের অবস্থাটা দেখো কারাকারির ভিতরে আকাশটা কালা হয়েছে একটু আগে রোদ দেখছি আন্ধার করে এলতাছে কি মেঘা এই পরে কিনা খেলা জানে হ্যাঁ আমরা দীর্ঘ মেলা দিন পরে আবার এই গড্ডার মধ্যে আইছি না ভয় নাই আজকে আমরা বাইরে রান্তাছি ইয়ার মধ্যে গ্যাসের চুলা আসলে ঘরের ভিতরে জায়গা নাই কারেন্ট নাই গিয়া তারপরে বারান্দার মধ্যে বারান্দা হয়েছে শুধু হ্যাঁ তোমরা কেরে হুদা ই করো এই যে মারামারি করতেছ দুইটা এই সাবধান মারামারি করলে কিন্তু আড্ডি ফাটা এলাম 100,000 গরু যাইতেছে মেলা দিন পরে কাঁচামরিচ কিনে আনলাম 250 গ্রাম 70 টাকা দে কত হলো হ্যাঁ মেলা দিন পরে মিঠু হ্যাঁ এটাই ভালো মানুষ সংখ্যা তো কমই 2 শাক ভাজি আর 2 শাক হইব আপনার বোনা আর কি আজকে আর ঘরে তো দরকারি কিছু নাই এটার লাগে আর কি আমাদের রান্না ঘরটা কিন্তু এখনো মোটামুটি ভালাই আছে খারাপ না বৃষ্টি বাদল না হইলে রান্নাটা যায় বৃষ্টি যদি না থাকতো এলেটি কিন্তু রান্না শান্তি হয় ও ওখানে চুলা লেপলেও কাম হইতো না চুলার সাইডে দিয়ে হইছে তাই তো নালে তো কবে সুন্দর করে লেপটু টিপে গেল হ্যাঁ আনকালে উপরে পুষা দে তাও ফিফরা করি আসলা কা এ ভগবান এই যে গর্ত হইছে দুইটা গর্ত হইছে ইন্দাই একটু সামনে আয়ো তো দাদা বনে যেত না তুমি কো চুলা জ্বলবো কইতে কেন না ফিফরা টিফরা নি তোরে দেখিও কারণ অন্ত ফিফরা সংখ্যা বেশি হ্যাঁ আমরা রাঙ্গা দাদা খালু ধোয়েলছে আমরা রাঙ্গা দাদা গরু ধোয়াইতেছে এই যে দেখেন আরে বেটা হাতে ডল লইব বন লইয়া ডল অকরে ডলিয়া বেটা একানো ডিয়ালবে দাও কেমত করে দাও কেমত করে একটা ই হলো কালু যেরকম একটা বনের ই হলো একটা ই হলো হাতে তুই ডলিয়া ময়লা বাহির যাবে এই রে তোর গরু দুঃখ কথা বলেতে কালুটা দইয়ালছে খালুর গরু তিতি তিতি কয় হ্যাঁ তিতি তিতি কয় রাঙা দাদা তিতি তিতি বলে তিতি তিতি কন যেত না কন লাগবো র র র তিতি তিতি কইলে তো তাই বুঝা বেড়া এই হ্যাঁ দইছে গরু শৈল ময়লা রয়েছে এখনো হ্যাঁ দইছে হ্যাঁ এটা আমরা রাঙ্গা দাদা গরু 22,000 টাকা দিয়ে কিনছেন আর কি এলা হোর বাড়ির দিয়া দিয়েছেন পরে হ্যান থেকে আজকে প্রায় 15-20 দিন হয়েছে আনছে আর কি এটার বাছুর হয়েছে কোনটা বাছুরটা কো হ্যাঁ ওই যে বাছুরটা তো আপনার লাম্পিয়ার আক্রান্ত হয়ে গেছেন ওই যে বাছুরটা শরীরে দাগ টাক আছে ওই যে লাম্পিয়ার অসুখ হয়েছে নাকি এই গরু দু এই গরুটারে কন্ট্রোল করতে পারস না বেটা হ্যাঁ তো এই যে বাছুর দুধ কিরাস নাই তা বাছুরই খাওয়াস আচ্ছা দুধ কিরায় না আজকে আকাশের অবস্থাটা খুব একটা ভালো না জল আগের চেয়ে অনেকটাই কমছে ওই যে দেখুন যে জাগ দিয়ে আপনার জলে ভরা আছে এই জাগ দিয়ে আবার পানি নামিয়ে পড়ছে আর কি এই যে আশপাশের পরিস্থিতি আজকে মোটামুটি ভালো কত বড় কত ভগবান মাটি হলাইন লাগবো রিক্স তো হ্যাঁ রিক্সই আচ্ছা তুমি ডরায় না আমি তোমার পাশে আছি তুমি একদম চিন্তা করবে না
আমার তো ভয় লাগতেছে দিনটা নি কোন সময় আমি ওরে সীমা কলা গাছ যদি আর একটা লাগাইতা না তো তোমার হলে ঘুরন যাইল বুঝছো তো ঘুরে টুরে আইতারলাম মিটু যে দিনের ভিতরে কয়বার স্নান করে এর কোনো স্টেশনে নাই গ্যাসটা ধরেছি না একটু মনে একটা গ্যাসের গন্ধ বেরিয়েছে কি ভিডার তেলটা 1 লিটার আনছিল যে কিটা কইরে আবার একটু তেল আছে বুঝছো এটা দিয়ে রান্তাছি হ্যাঁ থাকা খালি নি 2-3 দিন আগের থেকে রান্তাছি আচ্ছা আচ্ছা 1 লিটার তেলে দেখো আমার কিটাও খাওয়াইলো আরে আমার বউ তো এটা বাঘ খাবে এটা শাক কাটা তারপরে খালি কও তোমার তেল আমি মাত্র 7 দিনে হয়ে গেলে তেল আমি 1 লিটার তেল মনে আমার 7-8 দিন যায় তুমি তারপরে কম 2-3 দিন আমি মন থেকে হিসাব করে রাখবো কয়দিন নেই 1 লিটার তেলে যদি 20-22 দিন না যায় তে কি এর নিয়াটা নেওয়া হইতেছো শুনো আমরা তো 2টা-3টা রান্না হয় এক পদ হইলে আমি একটা নাটকের মধ্যে দেখছিলাম বুঝছো চঞ্চল চৌধুরীর একটা নাটক আছে নাটকটার নাম হইছে হারকিপটা তো এটার মধ্যে দেখছিলাম ওই যে কড়াইটা মুচ্ছা তেল দিয়া কড়াইটা মুচ্ছা 7 দিন রাঁধছে বুঝছো তো এবার যদি রান্তার তাতে তো আমার বালাই আছে নাটক একটার বাস্তব এটা নাটক করলে তো সবাই নাটক করতে রে আমরা তো বাস্তব করতেছি মাছটি হলুদ দিয়া তোমার হাইলিতেছে লবণ টবণ দিয়া আজকে আমরা বাড়িটাই খেলিয়া লাগতেছে একদম খারাপ লাগতেছে শিখা দি টুকটুকি বৌদি সজলদা সবাই আসিন আমরা বাড়িটাই বরাবর আসিন বাড়িটাই খাইলে হয়ে গেছে আসলে মেহমান টেমান আমরা তো আসলে হাতাইসে বাড়িতে আহি হঠাৎ করে মেহমান টেমান আইলে আমরা বাড়িটা একটু গরম হয় আর কি আর তাছাড়া সারা বছর লেহা হুজার মতনই তখন লাগে আর কি আর আমরা তো যাইতেই পারি না গেলাম হঠাৎ 2-3 দিনের লেগে এর বেশি তো থাকতে করতে পারি না এ হাতাইসে বাড়িতে আহে বাড়ির লেগে চিন্তা বাড়ির লেগে বাড়ির তো এতে খালি বাড়িতে যাইতে পারি না আমরা রান্নাঘরটা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্নাঘর ঠিক আছে এই রান্নাঘরের মতো রান্নাঘরই হয় না অনেক মানুষের তো ভালো মনে মনে ভাববো আর কি হ্যাঁ তবে কিরকম একটা রান্না করে আবার রান্না করে এই রান্না করে আমরা শান্তি আমরা রান্না করে রান্তাছি কারণ বাইরে অন্ধকার লাগে ক্যামেরা ধরলেও কিন্তু অন্ধকারের মধ্যে কিন্তু ক্যামেরাটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না আর বাইরে আইলে কিন্তু প্রাকৃতিক জগৎটা একটু পিঠে উঠে দেখতেও ভালো লাগে আর রাঁধতে একটু সুবিধা হয় এই যে আমরা মিঠু আছে সাথে মিঠু একটু বড় রে একটা কথা কইতাছে মিঠু কি কও ভাত খাইতেছো মিঠু রে ভাত দিছে আর কি সীমা আমি একবার সকালে স্নান করাইছি পরে আবার নিজের ইচ্ছে স্নান করতেছি ওখানে আর একবার স্নান করছে না পরে আবার নিজের ইচ্ছে স্নান করাইছি আমি সে মনে গরম করছে তাহলে আমি আবার ঠান্ডা করাই দিই বল ভাই গুরু রে মাঠটা দিয়ে গেছে কত সুন্দর দেখা যায় আমরা গ্রামটা দেখছেন এই যে আমরা পাশের বাড়ি তো যোগাযোগ ব্যবস্থা বদ্ধই আইলি দিয়ে যেমন লাগে কত সুন্দর জানেন মন মিললে মেলা নাইলে একলা একলাই বালা আমরা যে একলা দুইটা ভাই একসাথে থাকি খুব ভালো লাগে কোনো ঝামেলা নাই একসাথে জটলা বাড়ি থাকলে না অনেক ভেজাল টেজাল হয় একজনের সাথে আর একজনের মন মালিন্যতা থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় এখন যে আছি আমরা খুব শান্তিতে আছি এদিকে সীমা মশলাটি একটু ব্যবসা করে তুইতেছে আজকে শর্টকাটে রান্না আর কি সেরাটা ডাইল ছাড়া খায় না নাইলে শাক আছে কে তো সেরাটা নাইলে শাক ছাড়া খায় না চেষ্টা করি অন্য কিছু দিয়ে খাওয়াইবার কিন্তু খায় না মাছও খায় না কোনো কিছু খায় না মাছের তরকারি খায় কিন্তু মাছটা দিলে না খায় না তারপরে অনেক সময় তো লুকাই দেয় যে তো বুঝে আর যদি না বুঝে তো খাই এদিক দিয়ে আপনার হাঁস ছাড়ছে দাম শব্দ হইতেছে এদিকে তো ফাঁড়িতে পড়ছেন না অনেকটা জল উঠছেন পরে তো আস্তে আস্তে নামছে এই পরিস্থিতিতে আছে আর কি বর্তমানে এনে বইয়া বিকেলবেলা একটু চাটা খাইলে 4 মিনিটের বাতাস আয় জল টলটলা জল দেখা যায় কত সুন্দর লাগে না দৃশ্যটা সুন্দর গাছও ফুল ফুটে রয়েছে জল প্রত্যেক দিনই আপনার ফুলা মানতে মাছ টাছ মারে ওই যে দেন জালি দিয়ে মাছ মারতেছে মাছ তো টুকটাক উঠি ধরেন 200 টাকার মাছ কিনলে আপনি মনে হন যে চোখ কই বাজে না 200 টাকার মাছ যেটি
আসলে গ্রামের মানুষদের তো খুব হিসাব করে চলন লাগে, এই কারণে আজকে আমি গেছি না, কারণ 2-3 দিন একটা না মাছ মারিয়া যেতে শরীরে না ক্লান্ত হয়ে গেছে গা, করে ধুমসরের মতো হয়ে গেছে গা, মাছ বাড়ি হয়ে গেছে মানে নামা এলটা আর কি আস্তে আস্তে মাছটা হয়েছে আস্তে সাবধানে। ইসলাতে জায়গা দি দুটা মাছ লাগি আমার লাগে লাগবে না, তুমি খাইলে না আমার সাথে কষ্ট তুমি করো বেশি, তুমি একটা মাছ ভাজি খাইলা, না আমি খাইতাম, আমি তোমরা দুজনে লেগে রাখছি। আমার কারণ লাগবে না, তোমরা খাইলে। আমার ছেলে গালে চিন্তা মারে বকা দিও না, এই মনে হয় আমার বক্তা না তেরা জান হয়ে গিয়েছে। চার কিনার দিয়া বাতাস যাইতেছে দেখছেন, আপন মনে দুধ খাইতেছে মার। জায়গাটি ফেক কিন্তু দেখতে খুব সুন্দর, আশপাশে প্রকৃতি, গরু ঘাস খাইতেছে, পরিবেশটা কত সুন্দর লাগে, চারিদিকে জল আর জল। দিনে ডাকতেছে একটু পরে পরে বৃষ্টি নিশ্চিত আইবে, চারিদিক দিয়ে খালি বাতাস আর বাতাস। মশলাটা কষাই নিতেছি, পেঁয়াজটিও বাজা হয়ে গেছে। আজকে খালি মাছ বোনা আর ডাইলা ছিল, এটা দিয়ে খাওয়াইব। এখন মশলাটা কষাই নেওয়া হইতেছে। ঝুলকাতে দিলাম পরিমাণ মতো। মিঠু তুমি কাশি দিবা? হেরো দা করতে পারছো, আমি তো হেসতেছি, হেরাও হেসতে উঠতেছি। হয়রা ফুলা দেহ দিলে বন্দি বইটি লেগে হ্যাঁ কেমত করে। আচ্ছা তোমার লাগে একটা 70 টাকা দিয়ে আইসক্রিম আনছি, এরপরে তো কও যে আমার জামাই আমার লাগে কিছু আনে না খাও না, এটা তো কও। আমি তো খালি খাইবার লেগে কইছি, ডাক্তার ও দিনে যাবা ডাক্তারছে গো, জিরে বাটা আদা বাটা দিয়ে দিতেছি। কখন আবার বৃষ্টি নামলে একবার দেখবো 4-5 দিনে লেগে নাম বই বাজা মাছটা দিয়ে দিতেছি। সারে কিনার দিয়ে বাতাস আর বাতাস, আসে জলের মধ্যে স্নান করতেছে, দেখছেন কত সুন্দর দেখা যায় দৃশ্যটা। সব আস একসাথে এসে আশের ব্যাপারই চাই চাই দেখতেছে, এটি ভিডিও করে ঘেরে। তবে এটা কালারটা খুব সুন্দর হয়েছে, হয়ে গেছে তরকারি, অনসীমা নামাই আলবো আর কি। মেলা দিন পরে এই রান্না করে রান্না হয়েছে। 8-10 দিন হইতো না সীমা, না আরো বেশি? এমনই 8-10 দিনের মতো নেই হ্যাঁ, এর বেশি হইতো না। হ্যাঁ আর তো তো আমরা রান্না বান্না শেষ, আপনার আমি মানে স্নান করছি না আর কি, স্নান টান করবাম। সীমা ইশারারে প্রাইভেটও দিয়ে দিব, কতটা কাম এন থেকে প্রায় 10 মিনিট লাগে না যাইতে সীমা? 10 মিনিট তো লাগে, আইতে যেতে মনে হয় 15-20 মিনিট লাগে। আইতে যেতে অতটা দূরা ছেলে আর মেয়েরে আর কি প্রাইভেটও দিয়ে আইব। তো দাদা ভাই দিদি ভাইরা আমরা সবাই একটু পরে খাবো আর কি, তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার ব্যাপারে মাত্র খাওয়ান দিলাম, এর আগে আমি ছেলে মেয়েদেরকে প্রাইভেটে দিয়ে আসলাম। ঈশার ব্যাপারে স্নান করে আয়া দেখি ঈশার ব্যাপারে স্নান করছে, এখন বাড়তি দিলাম।
আর মাছ ভাজা দিলাম আগে। কাঁচামরিচ দে। আমি মাছের ভাজি বেশি একটা খাই না, অতটা পছন্দ না। সীমা কাঁচামরিচটি দেখে কিন্তু মনে ধরে মাছ ভাজি খাইতে, বুঝছো? কাঁচামরিচটি তো বড় বড়, এটা লেগে তুমি তো কাঁচামরিচ বা মাছ ভাজা খাইতে ভালোবাসো, এটা লেগে আমি আগে দিলাম। না না খাইলাম, আরে খাও সুগত, খাইতো না উল্টা খাওয়ানো হয়েছে। উল্টা আর খাও, এক পেট হয়ে যাইব। তো দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা রাখতে লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।